আলহামদুলিল্লাহ গত জুমায় একটা জিনিস আলোচনা করেছিলাম যে গ্রামের মানুষের কিছু কিছু ভুল ধারণা আছে, ওগুলা ভেঙে দেওয়ার জন্য। যেরকম আমরা বাজারে অনেক ব্যবসায়ী আছে, ব্যবসা করে, আমরা দোকান থেকে বাকি খাই, 1,000 2,000 500 টাকা পাই, হয়তো ওই ব্যবসায়ী তার ব্যবসাটা ওইভাবে চালিয়ে নিতে পারে না, 2-3 বছর পরে বন্ধ করে দেয়। আমাদের সমাজের লোক যারা বাকি টাকা খাইলাম, বাকি আনলাম, ওই লোকে 2বার 3বার হালগাতার কার্ড দেয়, অনেকে কিন্তু এই টাকাটা মেরে দেয়। এটা কিন্তু দেয় না, এটা কিন্তু বান্দার হক। এই হকটা যদি কেউ না দেয় তাহলে আল্লাহ তাআলা এই হকের কারণে তাকে জাহান্নাম দিতে পারেন, গেল একটা। 2 নাম্বার, আমরা সমাজে কী করি, আমরা আমাদের যারা ধান ক্ষেত লাগাই, কল দিয়ে আমি সেলুর থেকে কিংবা মেশিন থেকে আমরা পানি দেই, তাহলে আমাদেরকে একটা ভাড়া ধরে 400-500 টাকা বছরে দিতে হয়। এটা অনেকের 10-15 বছর যাবৎ বাকি, আমরা এই টাকাটা অনেকেই দিই না। এরকম ঋণ থাকলেও আল্লাহ তাআলা, এটা বান্দার হক, আল্লাহ তাআলা ঋণের কারণে আমাদেরকে জাহান্নাম দিতে পারেন। সমাজে আরও কিছু মানুষের আছে, আমরা বিভিন্ন মানুষ দিয়ে হাল চাষ করি, 200 টাকা 300 টাকা কাঠা হাল বাই, এর কী করে 2 বছর 3 বছর এই টাকাটা গোড়া 5 বছর দেয়, বারবার কী করে হালের টাকার আমাদেরকে হাল গাতার কার দেয়, কিন্তু আমরা দেই না। এই যে বান্দার হক নষ্ট করলাম, এর কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম দিতে পারেন। আমরা অনেকে হজ করে আসি, কিন্তু বোনের ওয়ারিশ যে আল্লাহ তাআলা দিয়েছেন একটা হক, এই ওয়ারিশ আমরা দেই না। এই ওয়ারিশ মেরে হজ করলে হজের দাম কি? অনেকে আছে নিজের আব্বা আম্মার খোঁজখবর লয় না, কিন্তু শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে ফেলে। এই যে বাপ মানে কষ্ট দিছে, দুনিয়াতে আল্লাহ তাআলা এর শাস্তি দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।